মানে ওই একই আলোচনা বারবার হবে, আপনি টেরই পাবেন না, কারণ আপনি তো মনেই থাকেন, তাই না? তো ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। যে ভাইরা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন। আর মিডিয়ার ভাইরা এসেছেন মিডিয়ার কাজ করতে, মেহরবানি করে হয়তো দেখতে একটু কষ্ট হলেও মেনে নেবেন। ওনারা আপনাদের মেহমান। আপনার চান না আজকের আলোচনা নিকটে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়বে, চান না আপনারা? তাহলে একটু সহযোগিতা করবেন। আশা করি এলাকার মানুষ অনেক ভদ্র বিনয়ী, এটা আমি বিশ্বাস করি। কে দাঁড়িয়ে থাকবেন না ভাই? বসেন বসেন। যুবকের বসো বসো, আজকে তোমাদেরকে নিয়ে অনেক কথা আছে। বসো তোমরা বসো। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي. যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না, দুইটার উত্থান পতন আছে না নাই? এজন্য মনে রাখবেন, জালেমেরা বরাবর পরাজয় বরণ করবে আর মাজলুমেরা সব সময় বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কারণ মুসলমানের সাথে আছে কি? একটু চিল্লায় বলেন কে? এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী রাসূলেরা যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে করোনার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন। ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই হাত সোজা করার শক্তি, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে 14 ফেব্রুয়ারিতে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান,
শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, এই কবরস্থানের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাবেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। কই স্বেচ্ছাসেবক কোথায় আছো বাবা? ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। তাড়াতাড়ি, সময় কম। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনদের বসে আছেন, আপনারা প্রাণ করে দান করবেন। আপনারা সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবে। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন আমার হাতে দেবেন। 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 তাড়াতাড়ি দেন। সময় কম, আমরা আলোচনায় চলে যাব। জি জি, তাড়াতাড়ি চলে যাবো ইনশাআল্লাহ আলোচনায়। খুব দ্রুত গতিতে দিয়ে দেন। ছেলে পেলে যারা দাঁড়িয়ে আছে ওদের কাছে যাবেন। সবাই একটু মেহেরবানি করে দান করবেন। জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়ে ধনব যেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একলু ভাঙে ওকল করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা মদিনা জিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দেনা ফিরা, জোরে কোন মারহাবা। আরেকজন বাবাজি কিনা নাম হলো তৈব আলী, কথার মধ্যে নেই জোড়া তালি, যাইন একেবারে খালি, নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। নুরুল ইসলাম ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। ভাই যারা ব্যাগ নিয়ে গেছেন দয়া করে টাকাগুলো মানুষ নিয়ে আসুন। ভাই এই ছেলে পেলে কথা বলা যাবে না, আস্তে আস্তে, তোমরা এত আওয়াজ করবে কেন? এই টাকা নিন, কথা বললেন না, সব ব্যাগ এক জায়গায় করেন ভাই, ওই টাকাগুলো এক জায়গায় করেন। মহিলা প্যান্ডেলের টাকা এক জায়গায় করেন। চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না। আমি একটু, যেহেতু লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? কিন্তু লেখার সাথে অনেকের তো মানে শোনার বা চিন্তা ভাবনার মিল পাওয়া যায় না। তো একটু মেহেরবানি করে আমাকে সময় দিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন। আমি প্রাণ ভরে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আপাতত 12:30 পর্যন্ত এই মাহফিলে থাকার ধৈর্য আছে কি আপনাদের? 1.5 ঘন্টার সময় আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনে মহব্বতে কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস আপনাদের এলাকায় মুনাফিকের কোনো জায়গা নাই, কথা বলেন ঠিক না? আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছে সবাই প্রকৃত মুমিন, নির্ভেজাল মুসলমান, খাঁটি আল্লাহর গোলাম, এটা আমি বিশ্বাস করি। এই জন্য ওয়াদা দিয়েছেন, ওয়াদা ঠিক রাখবেন। 12:30 পর্যন্ত আপাতত থাকেন, তারপরে বোনাস টাইম আরো কিছু বাড়ায় দেব। আপনারা এই পরিবেশে যদি বসে থাকেন আরো আধা ঘন্টা বাস করলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনারা আছেন যতক্ষণ, আমিও আছি ততক্ষণ। আপনারাও নাই, আমিও নেই। আপনারাই হলেন আমাদের মূল সম্পদ। ভাই ভাই এই জায়গায় কি এ ভাই এত কথা বলা যায় না। আপনারা যেভাবে চিল্লাচ্ছেন, আজারি ভাই মাহফিল ফেল হয়ে যাচ্ছে। এত চিল্লে যাবে না শোনা, একটু চুপচাপ থাকতে হবে। কোরআনের মাহফিল এটা, জি কোরআনের কথা চুপচাপ শুনতে হয়, তাই না ভাই? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। তাহলে চুপ থাকা লাগবে, আবার মনোযোগ সহকারে কান দিয়ে কথা শ্রবণ করা লাগবে। আকর্ষণ আমার দিকে, এদিকে খেয়াল। আশেপাশে কেউ কথা বলবে না, মহিলা প্যান্ডেল পাশে নাকি? ওই জন্য একটু চিল্লা পাল্লা শোনা যায়। মা বোন যারা বসে আছেন, মা দয়া করে কথা বলবেন না, একটু চুপচাপ থাকেন। চলুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন কি নাম? আপনাদের উত্তর পাড়া লোকমান না, এখানে লোকমান নামে দুই একজন লোক থাকতে পারে কিনা বলেন? আছে কি নাম বলেন তো আপনার? লোকমান নামের কেউ আছেন? আছে? মাশাআল্লাহ, আপনার নাম লোকমান? লোকমানে হাকিম, মাশাআল্লাহ, পাওয়া গেছে একজনকে। এদিক খেয়াল করবেন, মনোযোগ দেবেন। কোরআনের কথাগুলো যদি আপনারা একটু চুপচাপ শোনেন, মনোযোগ সহকারে শোনেন, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। মনটা আবু বকরের মতো নরম করে বসেন, যত বলবো তত মজা পাবেন। আর মনটা যদি আবু জেলের মতো 2 নাম্বারই আর পেঁয়াজ গোছ দিয়ে ভরা থাকে, যত শুনবেন শয়তানি তত বাড়বে। কারণ আবু জেল সারা রাত কোরআন শুনেছে, সকালবেলায় বলতো নবী মুহাম্মদ পাগল, জাদুকর, গণক, কবি। জোরে কর নাউজুবিল্লাহ। সারা রাত কোরআন শুনে সকালবেলা কি বলতো? পাগল। এরকম কিছু লোক আছে কোরআন শোনে না, 2-1টা কথা শুনবে আর 4টা সমালোচনা করবে। আমরা যেন এরকম না হই, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। সূরার নাম লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই লোকমানে হাকিম সাধারণ একজন মানুষ ছিলেন, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু এই সাধারণ মানুষকে আল্লাহ পাক স্মরণীয় করে রেখে দিলেন। কারণটা কি? কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস। মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করত। সে রাখাল মানুষটার সম্মান মর্যাদা আল্লাহ কেন বাড়িয়ে দিলেন? এই লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন, কিছু নসিহত করেছিলেন, কিছু ওয়াজ করেছিলেন। সেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো, লোকমানে হাকিমের সেই কথাগুলোকে আল্লাহ তাআলা কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ বাবা হতে চান? জোরে বলেন, চান? আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আদর্শ বাবা হবেন কিভাবে, আর সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন? মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলেই ওইটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না। ওকে মানুষের মতো মানুষ করে তোলা লাগে, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলেন। শিক্ষকের কাছে অভিভাবকেরা সন্তানকে দিয়ে বলে কি, যে হুজুর বা স্যার, আমার এই সন্তানটাকে দিলেন, একটু মানুষ বানাবেন। কথা কয় না? কি বানাবেন? মানুষ বানাবেন। তার মানে দেখতে মানুষের মতো, কিন্তু সবাই মানুষ হয় না। কিছু কিছু মানুষের আচরণ চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়।